একজন বিশ্বনেতা মারা যাওয়ার পর সাধারণত কয়েক ঘন্টা বা একদিনের মধ্যেই তার দাফন সম্পন্ন হয়। বিশেষ করে ইসলাম ধর্মে যত দ্রুত সম্ভব দাফনের নির্দেশনা রয়েছে। কিন্তু এমন একটি ঘটনা ঘটেছে যেখানে বিশ্বের অন্যতম প্রভাবশালী একজন নেতার মরদেহ প্রায় 4 মাস জনসম্মুখে আনা হয়নি। অনেকেই প্রশ্ন করেছেন, মরদেহটি লুকিয়ে রাখা হয়েছিল নাকি এর পেছনে ছিল অন্য কোনো কারণ। আজকের ভিডিওতে আমরা জানব কেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য এত দীর্ঘ সময় পিছিয়ে যায় এবং এর পেছনে কি বাস্তব কারণ কাজ করেছিল। ২০২৬ সালে ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তেহরানে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরই পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলে যেতে শুরু করে। ইরানে শোক ঘোষণা করা হলেও প্রত্যাশিত সময়ে তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়নি। দিন পার হয়ে যায়, সপ্তাহ, তারপর মাস কেটে যায়। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম প্রশ্ন উঠতে থাকে, ইসলামী প্রজাতন্ত্র ইরান কেন তাদের সর্বোচ্চ নেতাকে এত দীর্ঘ সময় দাফন করল না? এর উত্তর খুঁজতে গেলে প্রথমেই বুঝতে হবে সে সময় ইরানের পরিস্থিতি কেমন ছিল। খামেনির মৃত্যুর পরপরই যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে পূর্ণাঙ্গ সামরিক সংঘাত শুরু হয়। রাজধানী তেহরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থানে ধারাবাহিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চলতে থাকে। এমন একটি পরিস্থিতিতে কোটি মানুষের অংশগ্রহণে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মতো বিশাল আয়োজন করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। যে কোনো সময় নতুন হামলার আশঙ্কা ছিল, ফলে জননিরাপত্তায় তখন সরকারের সবচেয়ে বড় উদ্বেগ পরিণত হয়। এর পাশাপাশি ছিল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আয়াতুল্লাহ আলী খামেনি শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন কোটি কোটি শিয়া মুসলিমের ধর্মীয় নেতা। ফলে তার শেষ বিদায় ইরানের পাশাপাশি ইরাক, লেবানন, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকেও বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা ছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইতিহাসের সর্বোত্তম বৃহৎ রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং কয়েক কোটি মানুষের সমাগমের সম্ভাবনাও বিবেচনায় রাখায় পরিকল্পনা করা হচ্ছিল। এত বড় জনসমাগমের নিরাপত্তা, যাতায়াত, চিকিৎসা, খাদ্য ও শৃঙ্খলা নিশ্চিত করা যুদ্ধ চলাকালে সম্ভব ছিল না। এই ঘটনায় অনেকের মনে আরেকটি প্রশ্ন আসে, তাহলে এতদিন মরদেহ কোথায় ছিল? ইসলামে রাসায়নিক দিয়ে মরদেহ সংরক্ষণ বা এমবাবিং সাধারণত গ্রহণযোগ্য নয়। তবে বিশেষ জরুরি পরিস্থিতিতে সাময়িকভাবে ঠান্ডা সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে খামেনির মরদেহ রাসায়নিক ব্যবহার না করে রেফ্রিজারেটরে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হয়েছিল, যাতে নিরাপদ সময়ে ধর্মীয় নিয়ম মেনে দাফন সম্পন্ন করা যায়। তবে এই ধরনের বিলম্ব ইরানের ইতিহাসে নতুন নয়। ১৯৮৯ সালে ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর সময়ও নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তার জানাজায় কোটি মানুষের ঢল নামে। এত বিশাল জনসমাগমের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শোকাহত মানুষ তার কফিনের কাছে পৌঁছে কাফনের কাপড় স্মারক হিসেবে নেওয়ার চেষ্টা করে। এতে বিশৃঙ্খলা এতই বেড়ে যায় যে এক পর্যায়ে মরদেহটি মাটিতে পড়ে যায় এবং পুরো অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ করতে হয়। পরে নিরাপত্তা বাহিনী ও সামরিক হেলিকপ্টার সহায়তায় মরদেহ সরিয়ে নিয়ে পুনরায় দাফনের ব্যবস্থা করা হয়। সেই ঘটনা আজও বিশ্বের অন্যতম বিশৃঙ্খল রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হিসেবে আলোচিত। সম্ভবত সেই অভিজ্ঞতা ইরানের বর্তমান কর্তৃপক্ষকে আরও সতর্ক করে তুলেছিল। কারণ তারা জানত, যদি আবার এই একই ধরনের অনিয়ন্ত্রিত জনসমাগম হয়, তাহলে শুধু নিরাপত্তা নয়, মানুষের প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। তাই যুদ্ধবিরতি এবং তুলনামূলক নিরাপদ পরিবেশ না আসা পর্যন্ত তারা অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। অবশেষে জুলাই মাসের শুরুতে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার পর আয়াতুল্লাহ আলী খামেনির কফিন প্রথমবারের মতো জনসম্মুখে আনা হয়। রাজধানী তেহরানের রাষ্ট্রীয় মর্যাদায় শোকানুষ্ঠান শুরু হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন ধর্মীয় শহরে শোকানুষ্ঠানের আয়োজন করা হয় এবং শেষ পর্যন্ত তার দাফনের আনুষ্ঠানিক সম্পূর্ণ করার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়।
রাজনৈতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী পুরো অনুষ্ঠান কয়েকদিন ধরে বিভিন্ন শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং এতে লাখ থেকে কোটি মানুষের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়। ইতিহাসে খুব কম ঘটনাই রয়েছে যেখানে একজন রাষ্ট্রপ্রধান বা সর্বোচ্চ ধর্মীয় নেতার শেষকৃত্য এত দীর্ঘ সময় পিছিয়ে গেছে। আর এ কারণে আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া শুধু ইরানের ইতিহাসও নয়, সমসাময়িক বিশ্ব রাজনীতির ইতিহাসেও একটি ব্যতিক্রমী অধ্যায় হিসাবে স্মরণীয় হয়ে থাকবে।